যৌথ বাহিনীর অভিযানে ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও পাওয়া গেছে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র। সোমবার বেলা 11:30টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি ও চেরাগালী ব্যাপারীকান্দি গ্রামে এই অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনীর ডগ স্কোয়াড ও এন্টি টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিট। যৌথবাহিনীর সাথে আমরা ইউনিয়নগুলোতে যেগুলোতে আমরা দেখছি যে পূর্বে সংঘাত সংঘটিত হয়েছে এবং যারা সংঘাত জড়িত তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা সার্চ করেছি এবং সার্চ করার পরে আমরা সেখানে বেশ কিছু অস্ত্র, ককটেল তৈরি সরঞ্জাম এবং পাশাপাশি আমরা বেশ কিছু ককটেলও পেয়েছি। 8 জানুয়ারি ভোররাতে মুলাই ব্যাপারীকান্দি গ্রামে একটি বসত ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে 2 জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একজন চিকিৎসাধীন আছেন। 9 জানুয়ারি সকালে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট ও সিআইডির ক্রাইম সিন বিভাগ বিস্ফোরণ হওয়া ঘরে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করে, যা দিয়ে অন্তত 100 ককটেল বানানো সম্ভব বলে জানানো হয়েছে। পুলিশ জানায় যে ঘরে বিস্ফোরণ ঘটে সেখানে ককটেল তৈরি করছিলেন বিলাসপুরের ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থকরা। ওই ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে কুদ্দুস ব্যাপারী ও তার 3 ভাই সহ 53 ব্যক্তির নাম উল্লেখ করে ও 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর সোমবার এলাকায় ককটেল ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়েছে। এর আগে 4 জানুয়ারি বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।